চেষ্টা করুন। আল্লাহর কাছে দয়া আছে 99 ভাগ, আর 1 ভাগ দিয়েছে সর কুকুরের, হাঁস মুরগির, জানোয়ারের, পাখির, পশুর, বাঁদরের, ছুঁচোর, বাঘের, মানুষের, জিনের, তামাম পৃথিবীর সমস্ত মখলুকে দিয়েছে 1 ভাগ। তাতে আমাদের এত দয়া, এত মায়া, বাচ্চার উপরে মায়া, জমির উপরে মায়া, বিল্ডিং এর মায়া, টাকার উপরে মায়া, এর উপরে দয়া, ওর উপরে দয়া। তবে আমাদের দয়া মায়া কম বলে ছেলে যখন 5 বার জেনা করেছে, 5 বার গ্রামের লোক নেড়া করেছে, বাপ মেনে নিয়েছে, ফের 3 বার ভ্যান চুরি করেছে, ফের 3 বার নেড়া করেছে, তখন বাপ বলছো আমার ছেলে না, ওর আমি চিনি না, তেজ্য পুত্র করে দিলাম। আল্লাহ বলে বান্দা তুই তোর বেটার বিরাট ভালোবাসিস, 7 বার জেনা 7 বার নেড়া, 3 বার চুরি 3 বার নেড়া, তুই আর সহ্য করতে পারিনি, তেজ্য পুত্র করে দিলি। আর আমি আল্লাহ আমার চোখে তোর ছেলে 250 বার গুনাহ করেছে, 300 বার চুরি করেছে, সব দেখার পরে তোর ছেলের জবান বন্ধ করিনি, তোর ছেলের মেরে দেইনি, হাত পা ফেলে দেইনি। আমি আল্লাহ এখনো তাকিয়ে রয়েছি বান্দা ভুল করবে, আর যদি কোনোদিন ফিরে আসে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলব। ও কলিজার টুকরারা, তাই আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন বলে এখনো বাঁচিয়ে রেখেছেন। তাই সকলের দুটো পায়ে ধরে বলবো, মদ খেয়েছিলেন চলে আসেন, চুরি করেছেন চলে আসেন, ডাকাতি করেছেন চলে আসেন, নামাজ পড়েননি চলে আসেন। আমার আল্লাহ পাক কোরআনে জানান আমি আল্লাহ ওদের বাঁচিয়ে রেখেছি ক্ষমা করে দেব বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট মিসাল দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। বেলেগাছি ও বহুত দিন থেকে আসেনি, নাম জানি না, তবে এইদিকে হোমড়ার একটা গ্রাম আছে। আপনাদের এইটা কি বেলেগাছি গ্রাম নাকি? বেলেগাছি আর হোমড়ার ছেলে মাঝখানে মোড়ের মাথায় দুজনা মিলে মারামারি করেছে। খুব জীবনের মতো মনে রাখেন কথাটা। মোড়ের মাথায় কিছু লোক ছিল, হোমড়ার ছেলেটাকে ছাড়িয়ে দিল, বেলেগাছি ছেলেটাকে ছাড়িয়ে দিল। বেলেগাছি ছেড়ে বলছে তুই কি জীবনে মোড়ে মাথা আসবি না, তোর মাথা কেটে লব। হোমড়ার ছেলে বলছে তুই যদি আসিস তোর মাথা কাটবো। দুজন দায় শান দিয়ে রেখেছে। বেলেগাছি ছেলে মোড়ের মাথায় যায় না, হোমড়ার ছেলে মোড়ে মাথা আসে না। এইবারে হোমড়ার ছেলেটার বিরাট অসুবিধা হচ্ছিল, মোড়ের মাথা আসে না বলে। হঠাৎ করে একদিন বেলেগাছি ছেলেটার বাড়ি চলে আসলো, এসে বলছে আসসালামু আলাইকুম। এ দেখে মাথা আগুন হয়ে গেছে যে তুই সালাম দিচ্ছে, তোর জন্য দাঁত চেষে রেখেছি সামনে। বলছে মার, মাথা মার। মারবে কেন, বাড়ি চলে গেছ তো, এই জন্য মনটা নরম হয়ে গেছে। শুধু খিঁচছে যে তুই আমার বাড়ি, রাস্তায় দেখা হলো তোর সাথে। রাস্তায় দেখা হলে কি করতো, মাথা কেটে দিত। ও কলিজার টুকরারা, বাড়ি আসলো বলে ক্ষমা করে দিল। যখন বলল যা তোর ক্ষমা দিলাম বাড়ি আসলি বলে, এইবারে বলছে তাহলে আমি আসি। গিন্নির বলছে একটু চা কর, খেয়ে যাকার কি বলবো। যার মাথা কেটে নেবে তার ক্ষমা করে দিয়ে চার অর্ডার দিচ্ছে। আমরা চোর, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা বেনামাজি। আমাদের মালিকের আমাদের উপরে বিরাট রাগ। কোনদিন যদি সেট করে মালিকের বাড়ি গিয়ে বলি আর করব না, হয় মেরে দেন, আর নয় জাহান্নামে দেন, আর নয় ক্ষমা করে দেন। আমার আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে যখন বলবে, আমার আল্লাহ ফিরিয়ে দেবে না, আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। যার দয়া মায়া 1 ভাগ, সারা পৃথিবীর সমস্ত মখলুকের 1 ভাগ, 1 ভাগে যদি মার্ডার করব বলে ক্ষমা করে দেয়, আর আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। আল্লাহ যার জাহান্নামে দেবো বলে রেডি করে রেখেছে, এ যদি আল্লাহর বাড়ি গিয়ে বলে আর করব না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলো। সেই জন্য যত বড় পাপী আছেন, বেঁচে যেহেতু আছেন আল্লাহ ক্ষমা করবে। বেঁচে যেহেতু আছেন আল্লাহ ক্ষমা। মদ খেয়েছেন তো কি হয়েছে, মদ খেয়েছেন কি আছে। মদ নবীর আমলে বহু শত বছর ধরে মানুষ মদ খেয়েছে। রাসূল বলেছে তোমরা তওবা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। জোরে বলো। এক মেয়ে ছেলে, এখন মেয়ে ছেলে বেটা ছেলের ব্যাপার তো, ভালো মেয়ে দেখে এখন জেনা করে বসে আছে। বলে যা হবে এখন
দুনিয়ায় যাই হোক, কবরে যাওয়া হবে, এখন চালিয়ে যাও বলে জেনা করে ফেলে। এবার জেনা করে ফেলে আর পেটে বাচ্চা এসে গেছে। কি হয়েছে? পেটে বাচ্চা এসে গেছে। রাসূলুল্লাহ জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন, নবীর জামানায় ওই নারী পেটে বাচ্চা আসলো, প্রসব করলো। প্রসব করে বলছে এটা জেনা করা বাচ্চা। ওই বাচ্চা প্রসব করার পরে আচার মেরে 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 ফেলে দিয়েছে। প্রসব করে কি করেছে? শুধু আচার মেরে মেরে যেতে, এই বাচ্চা আমি রাখবো। তখন এরকম ডেঞ্জারের জামানা ছিল। মদের ব্যবসা করতো প্রকাশ্যে, জেনা ব্যবচারী প্রকাশ্যে, মানুষ কিনতে পাওয়া যেত। আপনার দুটো টাকা আছে, তাহলে বেলে গাছে যাই, গোটা ৫ মেয়ে কিনলে আসি। কথা বুঝতে পারেননি? আর মেয়ের বাপেরা মেয়ে বড় হলে বিক্রি করতো, হাট বাজার করে পয়সা নিলে বড় মেয়েটা নে, এই করছ কোথ যাবি না, বিক্রি করবো। এর বাজারে লাইন দিয়ে বসে আছে। এটা কত? দেখ শুনে ভালো, মুখের কালার ভালো, গঠন ভালো, বডি ভালো। কত? ৩৫ টাকা। ৩০ টাকা নিবি? ১০ টাকা নিলে চলে গেল। এইবার নিয়ে আপনি যা খুশি তা করতে পারেন। পৃথিবীর কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে না, যতক্ষণ না আপনি আজাদ করে দেবেন। কথা বুঝতে পারছেন? তখন ওরকম লক্ষ লক্ষ নারী বিক্রি হতো। তো সেই জামানায় ওই মেয়ে যখন ব্যভিচারী করলো, মায়ের একটু শোনেন, পেটে বাচ্চা প্রসব করলো, আচার মেরে 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 ফেলে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বললেন, ও নবীর সাহাবী, আমার কি গুনাহ মাফ হবে না? আমি এরকম ডেঞ্জারে অন্যায় করে বসেছি। আল্লাহ নবী সাহাবী শুনে বলল, না, একে তুমি জেনাকার, ফের পেটে বাচ্চা ধারণ করে সেই বাচ্চা প্রসব করে মা হয়ে মার্ডার করেছো, ক্ষমা নাই। মেয়েটার সঙ্গে সঙ্গে আচার খাচ্চার বলছে, আল্লাহ আপনি আমার রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, ওগো আমার আল্লাহ আপনি জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে আচার খায় আর কাঁদে। আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম একজন নারী জেনা ব্যভিচারী করেছে, পেটে সন্তান ধারণ করে সেই সন্তান প্রসব করেছে, আর প্রসব করে ব্যভিচারী করা বাচ্চা বলে আচার মেরে 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 ফেলে দিয়েছে। ওই মেয়ের কি ক্ষমা আছে? রাসূল বললেন, তুমি কি বলেছো গো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে বললাম ক্ষমা নাই। মেয়েটা কি বললো? মেয়েটা যখন আচার কাচ্চার বলছে, আল্লাহ আমার রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, আমার কি জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ও আমার সাহাবী, তুমি দৌড়ে গিয়ে মেয়েটারে সুসংবাদ দাও, ও যদি তওবা করে আর জীবনে করব না বলে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর অনেক দয়া, আমার আল্লাহর রহমতের জরিয়ায় জোশ মেরে দিয়ে ওই নারীকে আমার আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। দৌড়ে গিয়ে সুসংবাদ দেওয়া হলো, মেয়েটা সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার মতো পাপীর জন্য এখনো আপনার রহমতের দরজা খোলা রয়েছে। ও ভাবিরা, বহুত ভিডিও কল করেছো, বহুত সিরিয়াল দেখেছো, বহুত ফোনে উল্টো পাল্টা ছবি দেখেছো, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আপনার মতো পাপী নারীর ক্ষমা করে দেব বলে ভয় নাই, এখনো সময় রয়েছে, তওবা করে ফিরে আসতে হবে। এখনো তওবার দরজা খোলা আছে না নাই? আপনাদের কি রাগ হচ্ছে যে হুজুর কোনো ঘটনা বলছে না, কোনো ঘটনা বলছে না? এক্ষুনি তো একটা ঘটনা, কোন পীরওয়ালিদের জীবনী ধরলি শেষ হয়ে যাবে। দুটো কাজের কথা বলছি, যদি মেনে নেন তো ভালো হবে, বিশ্বাস করুন। কথা বোঝাচ্ছেন না? একটু মেনে নেন। অনেক মেয়ে ছেলে আছে ভয়তে যে আমার তো যা গোনা করেছি, আমার লাইনি ফালতু নামাজ পড়ে কি হবে, নামাজ পড়া সন্দেহ হয় যে আমার হবে না, আমি যা গোনা করে 35 বছর এক টানে গোনা করিস, এখন বয়স ভারী হয়ে গেছে, আর কি করবো, এই নামাজ পড়া সন্দেহ হয়, দোয়া করতে ভয় লাগে, এই আল্লাহ আমার ক্ষমা করে দাও। আবার মনে মনে হচ্ছে আমার ক্ষমা হবে না, কিন্তু আল্লাহর কাছে দয়া রয়েছে 99 ভাগ। একটা নারী 35 বছর গোনা করেছে, আল্লাহ দেখেছে। একটা পুরুষ 40 বছর গোনা করেছে, আল্লাহ দেখেছে। ওর বাঁচিয়ে রেখেছে কেন? ক্ষমা করে দেবো, যেহেতু নবী নাই আর নবী আর আসবে না। আমরা এত অন্যায় করি তবু আল্লাহ আমাদের মারে না, এর জন্য শুকর আদায় করে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? যে আল্লাহ আমি এত কিছু করেছি, আপনি আমার বাঁচিয়ে দিয়েছেন,
এত অন্যায় করেছি, আপনি আমার ধরে দেননি, আপনি আমার মেরে দেননি, আপনি বললে আমি অন্ধ হয়ে যাব, আপনি বললে আমি পঙ্গু হয়ে যাব, আপনি বললে আমি ধরে যাব, আপনি একটু শিরা টান দিলে আমি পাগল হয়ে যাব। কারণ ফি আসানি তাকবীম, আল্লাহ মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যত তার নাট বল্টু লাগানো আছে সব লাগিয়েছে কে? আর একটা কথা মনে রাখেন, আচ্ছা আল্লাহ পাক কোরআনে বলেছে যে আমি সেকেন্ডের ভিতরে বাদশাকে ভিকিরির আসনে বসাতে পারি। এ কথা কি করে মানা যায়? ভালো করে বুঝবেন, যারা জ্ঞানী মানুষ একটু মাথা ভালো আছে একটু বোঝেন। যে একটা লোকের ধরো এখন বর্তমানে 2000 বিঘা জমি আছে। কত আছে? 2000 বিঘা জমি আছে, আর 2000 করোড় কোটি টাকা আছে, আর মানে কয়েক কোটি লরি আছে, কয়েক কোটি স্করপিও গাড়ি আছে। সেই লোকটা ভাবছে আমি সেকেন্ডেই ফকির হব কি করে? জমিগুলো বিক্রি করে, গাড়িগুলো বিক্রি করে, টাকা কম্পিউটারে গুনে কারু দিতে তো 10 মিনিট লাগুক, তারপর ফকির হই। আমার কথাটা কেউ বুঝতে পেরেছে? আমার শেষ হয়ে যাবে আমি জানি, আল্লাহ পারে, কিন্তু সেকেন্ডটাই কেন? আমার এত জমি বিক্রি করব, গাড়ি বিক্রি করব, টাকাগুলো কম্পিউটার গুনে লোকে দিয়ে দেব, সেই সব মিলিয়ে 10টা মিনিট লাগুক, কিন্তু সেকেন্ডটাই কি করে হয়? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ পাক এখানে অনেকগুলো শিরা লাগিয়ে রেখেছে। এই ইঞ্জিন পৃথিবীর কোন বৈজ্ঞানিক ধরতে পারেনি। কোন শিরায় গিন্নির চেনে, কোন শিরায় ছেলের চেনে, কোন শিরায় টাকা চেনে, কোন শিরায় গ্রাম চেনে, কোন শিরায় ঘর বাড়ি চেনে, কোন শিরায় জমি জায়গা চেনে। আল্লাহ বলে সব শিরার একটা শিরা আছে মেন শিরা। তুই কোথায় টাকা গুনবি, কোথায় জমি বিক্রি করবি, আমি তোর 1 সেকেন্ডেই শিরা টান মারব, মাথায় রক্ত উঠে যাবে, জ্বালার চোটে পাগলা হয়ে পায়খানা করে সেকেন্ডে নিজের পায়খানা নিজেকে খাইয়ে দেব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাকের এরকম কুদরতওয়ালা 1 সেকেন্ডের ভিতরে নিজের পায়খানা নিজেকে খাইয়ে দিতে পারে। আমি জমি বিক্রি করব, তুই গু খাবি, তুই জমি বিক্রি কোথায়? 1 সেকেন্ডে নিজের পায়খানা নিজে খাইয়ে দিতে পারে না? পারে না। সেই জন্য লোক ভাবে যে সেকেন্ডটাই ফকির। হ্যাঁ, সেকেন্ডটাই ফকির। কলিজার টুকরা ভাইরা আমার, সাদ্দাত কোটি কোটি টাকার মালিক ছিল। কত টাকা বলা যাবে না। সাদ্দাতের যখন মেরে দিল সেকেন্ডেই শেষ হয়ে গেল। নমরুদ অনেক টাকার মালিক ছিল, ওর শেষ করে দিল। ফেরাউন অনেক টাকার মালিক ছিল, ওরও শেষ করে দিল। দুটা লোক আছে আমাদের এলাকায়, ও কলিজার টুকরারা 2-10 কোটি টাকা থাকলে বিরাট ব্যাপার। ও মুসলমান, কারুনের এত টাকা ছিল, কেতাবে লেখা 70টা উট কারুনের টাকার বাক্সের শুধু আলমারির শুধু চাবি বইত 70টা উটে। এই সব বড় বড় বেঈমানের কাছে গিয়েছে, চাঁদা চেয়েছে, বেঈমান গুলো দেয়নি, কাফেরের খাতার থেকে নাম কাটেনি, ওয়াকাল মৃত্যু হয়ে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিয়েছে। যাদের টাকা ছিল না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ছিল বড়, আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিটটাও দুনিয়ায় পৌঁছে দিয়েছে। সারা জীবন মানুষ নাম করবে আর দোয়া করবে, তাদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, আবু জাহলের নাম বললে কাফের বলতে হয়। কেন? পৃথিবীর নাম করা কাফের। নবী দেখার পরে, নবী জামানা পাওয়ার পরে, বিশ্ব নবীর বাড়ির পাশে বাড়ি হওয়ার পরেও সেইটা বড় কাফের হয়ে মরেছে। বেলেগাছি মসজিদ তৈরি হওয়ার পরেও, মসজিদের পাশে বাড়ি থাকার পরেও কাফের হয়ে মরেছে। আর মসজিদ থেকে দূরে কজনের বাড়ি ছিল, ওরা আল্লাহর হুকুম আদায় করে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। এই রকম ঘটনা ঘটেছে না ঘটেনি? মসজিদের পাশে বাড়ি জাহান্নামী, রাসূলুল্লাহর বাড়ির পাশে বাড়ি বড় কাফের। রাসূলুল্লাহর বাড়ির থেকে সিদ্দিক আকবরের বাড়ি অনেক দূরে, সেইটা পৃথিবীর 1 নম্বর ইমানদার। জোরে বল, আরো জোরে বলেন। সেই জন্য মেনে নিতে হবে যে মসজিদ আল্লাহর বাড়ি,
মাদ্রাসা আল্লাহর ঘর, আর আল্লাহর ইবাদত করলে ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলছি, যদি কোনো কথা ভালো লাগে দুটো পায়ে ধরে বলছি, একটু ঢোক মেরে নেবেন, ঔষধ রূপে ব্যবহার করবেন। আল্লাহর কসম আপনার কবরে ভালো হবে, কবর পর্যন্ত আপনার ছেলে নিয়ে যাবে, গিয়ে বলবে মাটি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছাড়ো, ওদিকে ইমাম সাহেব দোয়া করবে, ছেড়ে দাও। সারা গ্রামের লোক যদি বলে তুই তোর বাপের কবরের পাশে শোনা, 3-4 বিঘে জমি দিয়ে গেল, দুটো দোকান দিয়ে গেল, বাপের কবরের পাশে জ্যান্ত কবর খুঁড়ে একটা রাত থাক, ও থাকবে? জোরে বলে, কেউ থাকবে না। কিন্তু আপনি যদি নামাজ পড়েন, নামাজটা আপনার ছাড়বে না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার কাছে সরবে না। সবাই চলে আসলো তো, ওই কোরআন কবরে ঢুকে যাবে। এবার 99টা সাপ আসবে, হাদিস শরীফ এসছে 99টা আসবে। কটা আসবে? 99টা। 99 সাপ যখন আসবে, আর এই কোরআন শরীফ বলবে তুই কে রে? বলবে আমি গজব। বলবে এখন বলো সাপ, বলবে তুই কে রে? বলবে আমি আল্লাহ পাকের কোরআন সূরা মুলক। সূরা মুলক গজব না রহমত? সূরা মুলক রহমত। সাপ গজব না রহমত? গজব। তাহলে রহমতের ক্ষমতা বেশি না গজবের? রহমতের। তাহলে আমরা রহমত চাই না গজব চাই? যদি বলেন হুজুর সূরা মুলকের কথা শুনে কি করব, আমরা তো কোরআন পড়তে জানি না, তাহলে একটা কাজ করেন, 3 বার করে কুলু সূরা পড়বেন, 3 বার। ও ভাই, এই ওই লোক কি লোক গো, তুমি কোথায় যাচ্ছ ভাই? উপরে আসবে? ও তো আরো কাছে আসছে গো। হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি গিয়েছিল, ওই জন্য কাছে আসছে। এসো। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে যারা সূরা মুলক জানেন না, আচ্ছা এখানে কুস্বপ্ন দেখা লোক আছে, কুস্বপ্ন দেখে রাত্রে, অনেকে থাকলে থাকতে পারে। অনেকের আলসে চাপে, বলে আমি আকাশে উঠে যাচ্ছি, যেন ধরে চেগিলে চলে যাচ্ছে, গিন্নি ডাকছে, গিন্নি আওয়াজ দেয় না, মা ডাকছি, মা আওয়াজ দেয় না, ছেলের ডাকছি নাম ধরে আব্দুর রহমান, সেও শুনতে পায় না। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে না? এইগুলো জীবনে হবে না। যদি মাথার ব্রেন ভালো হয়, মুখস্থ করে নেবেন। কুলু সূরার নাম শুনেছেন? কুলু সূরা কোথায় থাকে বলেনি? কোরআন শরীফে আছে না কুলু সূরা? ওর নাম সূরা ইখলাস। কোথায় থাকে? কোরআন শরীফে আছে তো? ওই নামাজ শিক্ষা আছে, মহাসাব বলছে কোরআন শরীফে আছে। এখন এইটা মুখস্থ করে লিখছেন। হাতি মরলে কলাক 1 লাখ, বাঁচলে 1 লাখ। বিশ্ব নবীর উম্মত যারা, এরা মুখ হলে 1 লাখ, শিক্ষিত হলে 1 লাখ। যদি বলে সে কি, এই ওয়াস্তব জীবনে শুনিনি, মুখ 1 লাখ, শিক্ষিত 1 লাখ। আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা মুজিজাগুলো নিয়ে চলে গেছে। সুলাইমান নবীর মুজিজা তক্তয় বসে যখন বলতো চল, ওইভাবে যেত, ইঞ্জিন ছিল না, স্টিয়ারিং ছিল না, যেখানে যাবার কথা বলবে সেখানে চলে যাবে। সুলাইমান নবী শেষ, তক্ত শেষ হয়ে গেছে, তক্ত নাই। মুসা নবীর লাঠি, যেটা বলবে সেটা হবে, ছেড়ে দিলে বড় বড় সাপ হয়ে যাবে। মুসা নবী নাই, লাঠি ছাড়লে সাপ হওয়ার কায়দা নাই। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, হযরতে দাউদ নবীর মুজিজা লোহায় হাত দিয়ে বুলিয়ে আনলে গলে পানি হয়ে যাবে। দাউদ নবী যদি বেঁচে থাকতো, ক্যানিং থেকে হাত বুলিয়ে শিয়ালদা পর্যন্ত চলে গেলে রেল লাইন পানি হয়ে পুকুরে চলে যেত, পৃথিবীর বৈজ্ঞানিকরা পাগলা হয়ে যেত। লাইন গেল কি করে, একে রাতে কোথায় গেল, কে নিয়ে গেল, লাইন খুঁজে পাওয়া যাবে না। ইদ্রিস নবী যদি বেঁচে থাকতো, লাইনে হাত বোলালে গলে পানি হয়ে পুকুরে চলে যেত। এখন গ্রামের লোক যদি মুকুট দেখে গলাতে পারবে? জোরে বলেন পারবে? ইদ্রিস নবীর মুজিজা শেষ। ঈসা নবী যদি বেঁচে থাকতো, আপনার বাপের কবরের কাছে গিয়ে আপনার ডেকে নিয়ে আপনার বাপের তুলে কথা বলাতো। জোরে বলুন। আপনি বলবেন ও নবী ঈসা, শোনেন আমার বাপ মরে গেছে প্রায় 150 বছর আগে, আরে তুলে তুলে দেন না, দুটো কথা বলি, এটা আমার বাপের দেখবো। হ্যাঁ এদিকে আব্দুল বাপ, কি পাওয়ার বলেন, কমবে ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে উঠবে না?
ঈসা নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। সুলাইমান নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। দাউদ নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। মুসা নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। আমাদের নবী চলে গেছে, আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন তার উম্মতের কাছে রেখে গেছে। রাসূলুল্লাহ বললেন, সূরা ইখলাস যারা পড়বে, একবার পড়লে 10 পারা পড়া সওয়াব হবে, দুবার পড়লে 20 পারা পড়া সওয়াব হবে, তিনবার পড়লে 1 খতম পড়া সওয়াব হবে। আর যদি কেউ পড়তে না পারে, শোনে, পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব। হাতি মরলে 1 লাখ, বাঁধলে 1 লাখ। ইয়াসিন পড়লে 10 খতমে সওয়াব হয়। কেউ যদি মুখ হয়, ইয়াসিন যদি পড়তে না পারে, নবী বললেন যদিও শোনে, এও 10 খতমে সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাতি মরলে 1 লাখ, বাঁধলে 1 লাখ। বিশ্ব নবীর উম্মত কোরআন শরীফ পড়লে 1 খতম, 1 খতমে সওয়াব হবে। শুনলে 1 খতম, 1 খতমে সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীরে ধ্বনি, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যে এত এত মোটামুটি লোক বসে আছি, একটু আল্লাহু আকবার জোরে বলেন না। 2-4 জন মরে যাই। এই কচি ঘুরিনি, বস বস, ঘুরিনি। ওয়াজে পাগল হয়ে যায় না কোথায়? কোন সাহাবারা যখন নবীর মনে পাগল হতো, পিছনে ঢোল বাজিয়ে গেলে বুঝতে পারতো যে ঢোল যাচ্ছে, ড্যান্স হাঙ্গামা হচ্ছে। পায়ে তীর ঢুকে গেছে, হযরত আলীর গাদ্দার বাড়ি কে যাবে? শুধু এইরকম মারবে, একসঙ্গে 200 লোক মরে যাবে। এইরকম মারবে। পৃথিবীর বড় বীর, শের খোদা, আল্লাহর পাঠানো বাঘ। বাঘের পায়ে বললাম ফুটে গেছে, কে বার করবে? এরকম ওর গুতো মারলি সঙ্গে মরে যাবে। তো বলছে পাগল হয়ে যাক, নামাজে যখন দাঁড়াবে পাগলা হয়ে যাবে, পৃথিবীর কারোর কথা মনে থাকবে না। নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা তীর বার করে নিয়েছে। সালাম ফিরিয়ে বলছে, তোমরা তীর বার করতে এসেছো? হ্যাঁ। বলছে হুজুর সে বার করে লিয়েছি নামাজের হালতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমরা ওয়াজ শুনছি, নবীরাজ বক্স ঘুরছে, কানে লাগিও কি কান না কি ও। নবীর প্রেমে সাহাবারা বলতেন, হুজুর আপনার ওয়াজ যখন শুনি পাগলা হয়ে যাই। বিবির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না, পিপাসাও লাগে না, আপনার প্রেমে পাগল হয়ে যায়। কিন্তু এখান থেকে বাড়ি গেলে কিরম একটা হয়ে যায়। আমাদের সেইটা পরিপূর্ণ নেই, হালকা কিছু আছে। এখানে যখন বসে থাকি বিরাট ভালো লাগে, আর এখান থেকে বাড়ি চলে গেলে সব ভুলে যাই। হয় না? হয় না? এই কচি কালো জামা, এখানে বাপ হয়, এখানে বস আর দোয়া করবো। কোনো কাজ করতে না, বাপ হয়। আর এখানে 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 এসো, এখানে এসো, এখানে এসো, কথা শোনো, আল্লাহ ভালো করবে। এসো বাপ, এসো এখানে বস। এই জায়গাটা কি পায়খানা টাইখানা করি নাই? এই জায়গাটা গোল মতো করে বাদ দিয়েছে কেন? এখানে কি হয়েছে? এই জায়গাটা দেখো পুরো গোল করে বাদ দিয়েছে। বসো বাপ, বসো। আল্লাহ তাই বলছি, একবার জোরে তাকবীর দেন দিন, আল্লাহকে খুশি করার জন্য দেবেন। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আচ্ছা, আমার সঙ্গে একটা গজল বলবেন আপনারা। আমি একটা গজল বলবো, সেটা আমার সঙ্গে সঙ্গে আপনাদের বলতে হবে। কার খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রসুলকে যে ভালোবাসবে বিরাট খুশি করবে। আল্লাহ বলেছে আমি তার একটা জিনিস করব, আমি তার বেগুনাহ মাসুম করে দেবো। জোরে বল। রাসূলুল্লাহর ভালোবাসলে আল্লাহ তার কি করে? বেগুনাহ মাসুম। শুধু বলবেন, আমি যখন বলবো তখন বলবেন, বলবেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। শুধু এইটা আমার সঙ্গে বলবেন। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা।
কুকুরকে খুশি করিয়ে যদি নোংরা নারী জান্নাতে চলে যায়, আল্লাহ পাক আমাদের মুখ দিয়ে যদি একবার শোনে, এর জবান থেকে একবার বলেছিল আমি নবীর ইশকে দিওয়ানা, আমি নবীর ইশকে দিওয়ানা, আল্লাহ যদি এটাই কবুল করে নেয়, আল্লাহ জান্নাতে দিতে পারে না, পারে না। সেই জন্য নবীর প্রেমে পাগল যদি হন, মুখ দিয়ে বলবেন ইশকে দিওয়ানা, শরম করে চুপ করে থাকবেন না। শরমের একটা সীমা সংখ্যা আছে। নবীর নাম ধরতে গিয়ে যা শরম লাগে, এ কি মানুষের জাত? নবীর নাম ধরতে গিয়ে মজা লাগবে তো, নবীর নাম পাগল হয়ে যাবে। বলেন আমার সঙ্গে, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকাম তোমার জন্মভূমি, ওগো ওগো আগাদি হিলাল মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আপনারা সবাই ইশকে দিওয়ানা বলছেন, এতে খুশি হবে কে? আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহর জান্নাত। অনেক জায়গায় লোক চুপ করে থাকে, আমি নবীর ভালোবাসি না, আমি কেন ইশকে দিওয়ানা বলবো? তুই মানুষের মেয়েগার ভালোবাসতে গিয়ে ইশকে দিওয়ানা বলতে পারো? তোমার জন্য আমি পাগল, আমি তোমার খুব ভালোবাসি। রসুল বলছে তোর বাপের চেয়ে বেশি, তোর মায়ের চেয়ে বেশি, তোর ছেলের চেয়ে বেশি, তোর গিন্নির চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার। যদি ভালোবাসতে না পারিস, কমপ্লিট মোমেন্ট বলে দাবি করতে পারবি না। তাহলে এখন আমাদের জীবনের চেয়ে বেশি রসুলের ভালোবাসার দরকার আছে না নাই? ও তুমি জন্ম নিলে 12 রবিউল আলে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা, তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই হলো অরিজিনাল মুমিনের নমুনা, মুসলমানের নিদর্শন, ঈমানওয়ালার প্রমাণ, ঈমানওয়ালার পরিচয়, ঈমানওয়ালার আদব আখলাক চরিত্র। যার নাম নিচ্ছি সেই নবীর ঈমান আদর্শ আখলাক একদিকে থাকবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত সাহাবাদের, সমস্ত নবীদের একদিকে থাকলে আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলুন, আরো জোরে বলেন। পৃথিবী যত পীর, যত ওলি, যত আউলিয়া, যত মুফতি, যত মুহাদ্দিস সব একদিকে, আল্লাহর নবী একজন, আল্লাহর নবীর একজন সাহাবী একদিকে। সবচেয়ে রাসূলের সাহাবীর পাল্লা ভারী, সব সাহাবী একদিকে, সিদ্দিক আকবর একা একদিকে,
সিদ্দিক আকবরের সমস্ত দিকের পাল্লা ভারী, জোরে বলো। পৃথিবীর সব উম্মাত একদিকে, সিদ্দিক আকবর একদিকে। সিদ্দিক আকবর যতক্ষণ না জান্নাতে কদম রাখবে, পৃথিবীর কোন উম্মাত আল্লাহ জান্নাতে কদম রাখতে পারবে না, জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য কলেমা পড়লে কাপের কাপের থাকে, কলেমা পড়লে কাপের কাপের থাকে। প্রত্যেকদিন নবীর চোখে দেখলে কাপের কাপের থাকে। যদি কলেমা পড়লে মোমেন হয়, তাহলে পৃথিবী যত হিন্দু লোক কলেমা জানে সব জান্নাতি, যত ব্রাহ্মণ কলেমা জানে সব জান্নাতি, যত পাদ্রী কলেমা জানে সব জান্নাতি। আর যারা নবীর চোখে দেখেছে সব জান্নাতি। আবু জেল জান্নাতি, আবু তালেব জান্নাতি, আবু লাহাব জান্নাতি, সব নবীর দেখেছে জান্নাতি। অত সহজ না, দাঁত থবে না, গুঁড়ো হয়ে যাবে। কথা বোঝাচ্ছেন না? অনেক সহজ। আপনাদের খুব বাজে লাগছে কি? ওই জন্য আমি কোনো ঘর